নেপালের পর এবার তুরস্ক জুড়ে বিক্ষোভের আগুন। তুরস্কের জনগণ এরদোয়ানের পদত্যাগ দাবি করে স্লোগান দিচ্ছে। ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ, সর্বশেষ নেপালে জেনজিদের আলোচনার মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন নেপালের প্রধানমন্ত্রী। তাহলে কি এবার বাজতে চলেছে এরদোয়ানের বিদায় ঘণ্টা? এরদোয়ান কি পারবেন এই বিক্ষোভ সামনে নিয়ে ক্ষমতার চেয়ারে বসে থাকতে? এখন সেটাই দেখার বিষয়। তুরস্কে সরকার বিরোধী গণবিক্ষোভ শুরু হয়েছে। 15 সেপ্টেম্বর রাজধানী আঙ্কারায় হাজার হাজার মানুষ প্রেসিডেন্ট এরদোয়ানের পদত্যাগের দাবিতে রাস্তায় নামে। এই বিক্ষোভের মূল কারণ তুরস্কের প্রধান বিরোধী দল সিএইচপির নেতাদের বিরুদ্ধে আদালতের মামলাগুলো, যেগুলোকে বিরোধীরা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলছে। এর আগে ইস্তাম্বুলের মেয়র ও বিরোধী নেতা এক্রেম ইমামোগুলকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়, যা রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখা হচ্ছে। সরকার অবশ্য এই অভিযোগ অস্বীকার করে বলেছে বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করছে। সমাবেশে কারাগারে থাকা ইমামগুলোর একটি চিঠি পড়ে শোনানো হয়। এ সময় বিক্ষোভকারীরা করতালি দিয়ে সাড়া দেন এবং প্রেসিডেন্ট ইমামগুল বলে স্লোগান তোলেন। 16 সেপ্টেম্বর একটি গুরুত্বপূর্ণ রায়ের দিকে তাকিয়ে আছে সিএইচপি, যা দলীয় নেতৃত্ব ও ভবিষ্যৎ নির্বাচনে প্রভাব ফেলতে পারে।